হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব আজকে হাইলক্স নিয়ে। গত পর্বে আমি বলেছিলাম হাইলক্স কি সুযোগ সুবিধা অসুবিধা কি এগুলো বলেছিলাম, কিন্তু আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে গাড়িটা কি আপনার নিজের নামে নিতে পারবেন নাকি কফিলের নামে নিতে পারবেন, আর কফিলের নামে নিলে ভালো হবে নাকি নিজের নামে নিলে ভালো হবে, কি সুবিধা এবং অসুবিধা সবকিছু বুঝিয়ে বলবো। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা হাইলক্স নিয়ে নিতে চান এবং যারা হাইলক্স কিনছেন তাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ। কারণ আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবে 17-18 বছর আমি ড্রাইভিং জগতে আছি এবং ড্রাইভিং এর কি সুযোগ সুবিধা মোটামুটি আমার অভিজ্ঞতা আছে। এই জন্য আমি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আরেকজনকে শেয়ার করবেন, ভাই বরাত অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। যাই হোক, টপিকটা হচ্ছে সৌদি আরবে গাড়ি, হাইলক্স গাড়ি, পিকআপ গাড়িগুলা নিজের নামে নেওয়া যায়। কিছু কিছু গাড়ি নেওয়া যায়, কিছু কিছু গাড়ি নেওয়া যায় না। পিকআপ ছোট গাড়িগুলো কিছু গাড়ি নেওয়া যায়। তবে নিজের নামে গাড়িটা নিলে সুবিধে কি এবং কফিলের নামে নিলে অসুবিধে কি বা সুবিধে কি, এগুলো বিস্তারিত বলবো। একটা গাড়ি নিলে শুধু হয় না ভাই, অনেক কিছু শিকার আছে গাড়িতে। ঠিক আছে, ড্রাইভিং করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে। আবার সবকিছু তো আমরা জানি তাও না, কারণ আমরা দেখাচ্ছে ড্রাইভিংও করি, তার বাস্তব যেটা রাস্তা রোডঘাটে চলা অবস্থা আমরা যেটা দেখি আমি ওগুলো তুলে ধরি। ঠিক আছে, তো ওই নিয়ম কানুন যেগুলো আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করি। সব যে আমি জানবো তা তো কথা না, আমার সাথে তো ভাই আর কন্ট্রাক্ট নিয়ে যে সব আমার জানতে হবে। তো আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, এর মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ভিডিওটা শুরু করি আমি। তো দর্শক দেখেন, প্রথম কথা হচ্ছে গাড়িটা নিজের নামে নেওয়া যায়। হাইলক্স গাড়িও নিজের নামে নেওয়া যায়, নিতে পারেন। তাহলে বিক্রি করার সময় কোনো ঝামেলা নাই, নিজের গাড়ি নিজে বিক্রি করে দিতে পারবেন যখন তখন। আর কফিলের নামে যদি নেন তাহলে কফিলের অনুমতি ছাড়া আপনার গাড়ি বেচতে পারবেন না। দুইটা অপশন দিলাম। ঠিক আছে, এগুলার পরও আরো অনেক কাহিনী রয়ে গেছে। এটা কি, গাড়ি নিজের নামে যখন হাইলক্স গাড়ি নিবেন, হাইলক্স গাড়ি কিন্তু পুলিশে বেশি ধরে, চেকিং বেশি করবে। গাড়ির পিছনে মাল নিয়ে যাচ্ছেন, পুলিশে ধরবে। দূর থেকে দেখলে আপনাকে ধরবে পুলিশে। কিন্তু কফিলের নামে যদি থাকে তাহলে এখানের মধ্যে কিছু ডিফারেন্স আছে। নিজের নামে গাড়ি থাকা আর কফিলের নামে হাইলক্স গাড়ি থাকা আকাশ পাতাল ব্যবধান। এখানে ছোট গাড়ি যদি আপনার নিজের নামে হয়, আপনি ভারী কোনো মাল টানাটানি করতে পারবেন না। ছোট গাড়ি মানে প্রাইভেট গাড়িগুলা, ভিতর মধ্যে প্যাসেঞ্জার বসছে, চালায় চলে গেল না, অত চেক বেশি চলে না। হাইলক্স গুলার মাল, পিছনে মাল, ফ্রিজ নিয়ে যাচ্ছেন, সোফা নিয়ে যাচ্ছেন বা বড় কোনো মাল নিয়ে যাচ্ছেন, পুলিশে দেখছে দৌড়ায় আসি ধরে। ঠিক আছে, তো নিজের নামে গাড়িটা নিলে পুলিশে যখন দেখবো গাড়ির কার নামে, তখন দেখবো যে আপনার নামে। আপনার নামে যখন দেখবো তাইলে বলবো যে কি এটা তোমার নিজের নামে, যেহেতু গাড়ি কিনছো তাহলে তো মাল যেহেতু নিয়ে যাচ্ছ এটা তো তুমি নিশ্চয়ই মিশর বাড়িতে আছো, নাহলে গাড়ি তোমার নামে কি। মানে নিজের নামে নিলে আপনাকে বেশি বেশি জরিমানা দিতে হবে, এক কথা এটাই। মানে বেশি বেশি মোকালাফা খাইতে হয়, মামলা খাইতে হয়। মামলা মানে কি, জরিমানা করে, জরিমানা দিতে হবে। আর কফিলের নামে হইলে সুবিধা কোনটা? কফিলের নামে সুবিধা এটাই, গাড়িটা যদি কফিলের নামে হয় তাহলে পুলিশে আসি যখন চেকিং করবো, দেখবো যে আমার কফিলের গাড়ি, কফিলে ফাটাইছে, আমি নিয়ে যাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে একটু মাপ পাওয়া যায়, মালিশ হওয়া যায়। কিন্তু আপনারা জানেন সৌদি আরবে পিকআপ এগুলাতে আপনার দুই রকমের সিস্টেম। তাও এটা আপনার ভালো করে একটু খোঁজ খবর নেবেন, আমি ভালো করে হয়তো বুঝে বলতে পারবো না। দুই রকম সিস্টেম আছে, কফিলের নামও নিতে পারবেন, আপনার নামও নিতে পারবেন। তো যে গাড়ি কফিলের নামে নিবেন ওগুলাতে ভাড়াটা মারতে সুবিধা। ঠিক আছে, ভাড়াটা মারতে সুবিধা কি, কফিলে পাঠাইছে, কফিলের কাজ করি, কফিলে আমার বেতন দেয়, কফিলে আমার এই যে পাঠাইছে, আমি কি করব? ঠিক আছে, কফিলের নামে গাড়ি হইলে। আবার কফিলের নামে গাড়ি হইলে আপনি বিক্রি করার সময় কফিলে কিন্তু অনুমতি লাগবে কফিলের, নাইলে আপনি বিক্রি করতে পারবেন না। এবং ওই গাড়িটা কফিলের নামে নেওয়া মানে কি, গাড়ি কফিলেরই। কফিল যদি ভালো হয়, মালিক যদি ভালো হয়, গাড়ি নিতে পারেন কফিলের নামে। আর নিজের নামে নিলে নিজের নামে নিতে পারেন। ওই যে বললাম, নিজের নামে গাড়ি কিনলে পুলিশে চেকিং আপনাদেরকে ধরবে, যখন ধরবে তখন বাঁচাও নাই, নিশ্চিত গ্রামা জরিমানা। জরিমানা আপনার 150 রিয়াল হইতে পারে, 200 রিয়াল হইতে পারে, 300 রিয়াল হইতে পারে, 1000 রিয়াল হইতে পারে, এটার কোনো নির্দিষ্ট নাই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে হাইলক্স কিন্তু ছোট গাড়ি আমরা যেগুলো চালাই, প্রাইভেট কার, এগুলোর থেকে হাইলক্স কিন্তু বেশি চেকিং হয়, বেশি চেক আপে পড়ে, বেশি পুলিশে ধরে।
এই জন্য আমি বলবো যারা গাড়ি কিনতে চাচ্ছেন, আপনি যদি স্বাধীন ভাবে চলতে চান, ভাড়া মারতে চান, আপনি যদি দেখা যাচ্ছে জরিমানা থেকে বাঁচতে চান, তাহলে নিজের নামে না কিনে কফিলের নামে কিনাই ভালো। সৌদি আরবে হাইলক্স যদি আপনি নিজে কিনতে চান, কফিলের নামে কিনেন। কফিল যদি ভালো হয় তাহলে আপনার জন্য অনেক ভালো, গুড লাক। কারণ কফিলরা মালিকেরা যদি ভালো হয়, গাড়িটা আপনার নিজে কফিলের নামে থেকে আপনি বাইরে ব্যবসা করতে পারবেন, বাইরে কাজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ব্যবসাও করতে পারবেন। কফিলের গাড়ি কফিলে পাঠাইছে, কফিলের মাল আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার তো কিছু করার নাই। এইটা হচ্ছে মেইন। আর যদি নিজের নামে গাড়ি নেন, তাহলে মালগুলো নিয়ে যাচ্ছ কোথায়? পুলিশে ধরলে তো বলবে যে তুমি ভাড়া মারো, মিশর চালাও। তখন কি করবেন? জরিমানা 100%। অনেকে আমাকে কমেন্ট করছেন যে নাজিম ভাই নিজের নামে গাড়ি নেওয়া যায়। ঠিক আছে, আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, গাড়ি নিজের নামে নেওয়া যায়। আরেক ভাই আমাকে কমেন্ট করছেন যে নাজিম ভাই নিজের নামে গাড়ি নেওয়া যায়, আমি নিজেও নিছি। যারা যে নিছেন কিন্তু সে বুঝেন, পুলিশে চেকিংয়ে পড়বেন, গাড়ি রাস্তা চললে পুলিশে ধরবে। নিজের নামে যদি গাড়ি কিনেন, দেখা যাচ্ছে একটা মাল নিয়ে গেলাম, বা সবজি নিয়ে গেলাম, বা সোফা সেট নিয়ে গেলাম, ফ্রিজ নিয়ে গেলাম, যেটা নেন না কেন আপনার পুলিশে দেখবে। পুলিশে দেখলে যদি ধরে মরুর, তাহলে আপনাকে বলবে যে কি তুমি তো ভাড়া মারতেছো, অবশ্যই আপনাকে সাথে সাথে গ্রামা মারবো, জরিমানা মারবো। তো এই জন্য আমি বলবো পুলিশ হাইলক্স গাড়িটা নিজের নামে নেওয়ার থেকে কফিলের নামে বেটার। ঠিক আছে, কফিলের নামে গাড়িটা নেওয়া বেটার। কারণ নিজেরাই তো, আমরা তো এখানে আসছি পয়সা ইনকাম করার জন্য ভাই। আর ছোট গাড়ি নিজের নামে নেন, ভাড়া মারা যায়, কিন্তু আমরা তো তখন বড় কিছু মাল সামানা নিতে পারি না। ছোট ছোট সামান যেগুলো, ওগুলো ভাড়াও মারি। ছোট সামান যেগুলো দেখা যায় আপনার ভাড়াটা মারা যায়। ঠিক আছে, যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে বলতেছি, অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে নিয়ে আপনি হয়তো জানেন না, আপনি না জানে কথাটা বলছেন। ভাই আসলে না জানে সব যে আমি জানবো তা তো কথা না। ঠিক আছে, আমার না জানার বাইরেও কিছু থাকতে পারে। আমি বাস্তব যে অভিজ্ঞতা যেগুলো, আমি ওগুলো তুলে ধরি, যে আমার সাথে এই ঘটনা ঘটে, আমি এই ধরনের দেখতেছি, যেগুলো দেখি, যেগুলো অভিজ্ঞতা আছে, আমি ড্রাইভার ভাইদের সাথে চলি, তাদের সাথে পরামর্শ হয়, ওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। যেহেতু আমার নিজের গাড়ি আছে, আমি নিজে ড্রাইভিং করি, ছোট গাড়িতে কেমন সুযোগ সুবিধা, বড় প্রাইভেট কারে কেমন সুযোগ সুবিধা, কোন গাড়ি আপনার কি সুযোগ সুবিধা, এগুলো তুলে ধরি। তো অতএব হাইলক্স যদি নেন, নিতে পারেন নিজের নামে, সেটা কোনো অসুবিধা নাই। আপনি গাড়িটা বিক্রি করতে সুবিধা, আপনার নিজে টাপ করে বেচতে পারবেন নিজের নামে গাড়ি। কিন্তু মালিকের নামে হইলে দেখা যায় মালিকের অনুমতি ছাড়া গাড়ি বেচা যায় না। মালিকের অপশনের মধ্যে একটা মেসেজ যাবে, মেসেজ কোড নাম্বার, এটা মালিককে বলতে হবে, তারও গাড়ি সেল করতে পারবেন। এই জন্য বলবো দুইটা আপনার খুশি, তবে মালিক যদি ভালো হয়, মালিক দেখা যাচ্ছে আপনার অত্যন্ত ভালো আছে অনেকে, যে গাড়ি মালিকের নামে নিলেন, মালিক মারি খাইব না, হ্যাঁ, আপনি যখন মন চায় তখন বেশি চলে যেতে পারবেন। মালিকের সাথে একটা ফয়দা দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট করে আপনারা গাড়িটা মালিকের নামে নিলে সুবিধা বেশি, যে আপনি ব্যবসাও করতে পারবেন। ওই যে বললাম, খুচরা আর বিভিন্ন ধরনের জিনিসের ব্যবসা করতে পারবেন। আবার দেখা যায় সৌদিদের বাসা বাড়ি চেঞ্জ করে মালামাল নিয়ে যাচ্ছে, এই বাসার থেকে অন্য বাসায় যাচ্ছে। হ্যাঁ, এই বাসা ভালো লাগলো না, হেরা সাইডে দিল, অন্য বাসায় ভাড়া নিল, সে বাসায় ট্রান্সফার করতেছে, মালামালও ট্রান্সফার করতে পারবেন। তবে এক এক বাসা দেখা যায় বাসা কন্ট্যাক্ট নেই মানুষের, যারা হাইলক্স চালায়, যারা দেননা চালায়, এগুলো কন্ট্যাক্ট নেই বাসা, যে আপনার বাসার মালামাল আমরা এই বাসা তো ওই বাসায় নিয়ে যাবো, 2000 রিয়াল, 3000 রিয়াল, 1000 রিয়াল, 1500 রিয়াল, 1200 রিয়াল, এইভাবে কন্ট্যাক্ট করে। ঠিক আছে, 5 তলা থেকে নামাইয়া আরেক 5 তলায় দিয়ে আসবো। ঠিক আছে, এই ধরনের মালামালগুলো কন্ট্যাক্ট করে নেয়, গাড়ি দিয়ে আসে। তারপর আপনার সবজি টবজি বিক্রি করতে পারে, সবকিছু করতে পারবেন হাইলক্স দিয়ে। যেসব কামের কথা বললাম এর আগের ভিডিওতে, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি, যে আসলে নিজের নামে গাড়িটা নিলে সুবিধা কোনটা, অসুবিধা কোনটা, সেটা বোঝানোর চেষ্টা করছি। নিজের নামে নিলে সুবিধা একটা মাত্র সুবিধা, গাড়িটা আপনি সেল করার সময়, যখন লাস্টে চলে যাবেন, সেল করার সময় আপনি কাউরে বলা লাগবে না, নিজের গাড়ি নিজে সেল করে দিতে পারবেন। হ্যাঁ, রেজিস্ট্রি দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, মুলকিয়া করে দিতে পারবেন। কিন্তু যখন কফিলের নামে বেচবেন, তখন যাই এর একটু ঝামেলা হয়, কফিলকে রাজি করাইতে হয় যে আমি গাড়ি বেচে দেবো, সেল করে দেবো, গাড়ি আমার এখন বিক্রি করে দেবো। কফিলে যদি অনুমতি দিয়ে দেয়, আপনি গাড়ি বেচতে পারবেন। তবে মালিক ভালো হইলে আপনি কফিলের নামে নেন। আর নিজের নামে নিলে ভাই অসুবিধা ওইটাই, যেটা পুলিশে চেক, মরুর বেশি চেক করে, মরুর আপনারাকে জরিমানা দিবে 100%, চুরি করে গোফে গাফে মারতে হয়। হ্যাঁ, মরুর যখন ধরবে, পুলিশে যখন দেখবো আপনারা দৌড়ে যায়, ধরার সম্ভাবনা বেশি, তো তখন আপনি গোফে গাফে মারতে হবে।
আর যদি কন্যা কফিলের নামে তাহলে কোনো টেনশন নেই, ধরলেও আপনারা চেকটা করে সাইডে দিব, মালিকের গাড়ি আমি নিয়ে যাচ্ছি। আরেকটা কথা যে এক্ষেত্রে আপনি কি ফ্রি বিষয়ে কাজ করতে পারবেন নাকি হাউস ড্রাইভার লাগবে, কোন বিষয় কোন মাহিনা, সে কথাগুলো বলি নাই। দেখেন, ড্রাইভিং জগতে যে কোনো বিষয় মোটামুটি গাড়ি চালাতে পারবেন, তবে আপনার লাইসেন্স থাকা লাগবে। লাইসেন্স হলে জরুরি। মাহিনাটা আপনি চেঞ্জ করা যায়, যে দেখ আমার এই কফিল ঠিক, আপনার কফিলের নামে গাড়ি, আপনি মাহিনা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, মাহিনা কোনো ফ্যাক্টর না, মাহিনা ড্রাইভিং করতে পারবেন, সাওয়াক কাজ করতে পারবেন, ফ্রি বিষয়ে যারা তারাও করতে পারবেন ড্রাইভিং এর কোনো এটার কোনো দরাবান্দি নাই। লাইসেন্স লাগবে, তবে লাইসেন্স থাকলে সবকিছু ঠিক আছে। এই হলো কথা। অনেকে অনেক প্রশ্ন করেন, সবসময় উত্তর দেওয়া সম্ভব না। যাই হোক, পরবর্তীতে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আসবো। আর যারা ভিডিওটি দেখতেছেন, কেউ কোথায় থেকে দেখতেছেন, আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা বা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।